সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এর আগে এনবিআর এর আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে দ্রুত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানায় সরকার। নইলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এমন হুঁশিয়ারির পর জরুরি বৈঠকে বসে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি ৬ জনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত মাজহারুল হক মুহাজ্জিরের প্রতিবেদনে। এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। সরকার যে কমিটি গঠন করেছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলেও মনে করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে টানা প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এনবিআর এর এই আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে বৈঠক বাতিল করে বিদ্যমান সংকট নিরসন নিয়ে কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে এনবিআর এর সব সেবা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে তাদের অফিসে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরি। এদিকে দুর্নীতির অভিযোগে এনবিআর এর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে ঘুষ গ্রহণ, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে ৬ জনের বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরুর কথা বলা হচ্ছে তাদের ৫ জনই এনবিআর এর চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বলেও জানায় দুদক। কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলার সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে আসামিরা খালাস পাবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৬ জুলাই আবু সাইদ দিবসকে জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংশোধিত সিআরপিসি আইনে পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে বিচার শুরুর আগেই মামলা থেকে খালাস পাওয়ার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে ১০০ জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে ৯০ জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো ৯০ জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মুক্ত করে দিতে পারবেন।
এই আইন কার্যকর হলে মামলা বাণিজ্য এবং হয়রানি কমে আসবে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আসিফ নজরুল আরো বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। এর ফলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনও কাজ করতে পারবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকার ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসী স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মনিল হাসানের। পুরনোদের সদস্যপদ নবায়ন ও 1 কোটি নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দিয়ে সারা দেশে চলছে বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক দাবি তুলে একটি মহল জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে 36 দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে এর প্রস্তুতি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন, বিএনপির পরিকল্পনা সহ বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির ঘটনাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে। সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতিকরণের পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। দেশ নির্বাচনমুখী এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।